Hello, my dear students. Welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। আজকে আলোচনা করব স্পোকেন ইংলিশের পার্ট 9 নিয়ে। অলরেডি আমাদের চ্যানেলে আরও 8টি পার্ট আলোচনা করেছি। তোমরা যারা সেগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তো চলো দেখে নাও আজকে টপিক। তো আজকে হচ্ছে ডিফারেন্ট টাইম অফ আ ডে অর উইক। ওকে, তো দেখো ব্যাপারটা পরিষ্কার করে বলছি। তো আজকে যেটা আলোচনা করব যে সেটা হচ্ছে সময়, একটি দিনের বিভিন্ন সময় অথবা সপ্তাহের বিভিন্ন সময়গুলোকে আমরা কিভাবে ইংলিশে বলবো সেই বিষয় সম্পর্কে। তো দেখো আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু অনেকগুলো টাইমের বা সময়ের বিভিন্ন ভাগের মধ্য দিয়ে অতিবাহিত করে থাকি। আবার সপ্তাহের বিভিন্ন দিন আসে। তো সেগুলোকে আমরা ইংলিশে কীভাবে বলবো এবং তার আগে কী কী প্রিপোজিশন বসে সেগুলো কিন্তু একই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু সহজেই দেখতে পারবে বা জানতে পারবে। তো চলো বেশি কথা না পারি শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে দেখো আজ। তো এটা আমরা সকলে জানি যে আজ হলে সেটা হয় টুডে। আগামীকাল সেটা কি হবে টুমরো। আর গতকাল এটা হচ্ছে কি ইয়েস্টারডে। তো আজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, আগামীকাল ফিউচার টেন্স এবং গতকাল যেটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে পাস্ট টেন্স। তো এই হচ্ছে বিভিন্ন দিন আজ, আগামীকাল এবং গতকাল। ওকে, আচ্ছা তারপর দেখো যেটা রয়েছে সেটা রয়েছে দেখো একটা দিনের বিভিন্ন সময়, অর্থাৎ একটা দিনকে আমরা 6টি সেগমেন্টে ভাগ করতে পারি। অর্থাৎ যে 24 ঘন্টা যে টাইমটা রয়েছে সেই টাইমটাকে আমরা কিন্তু মোটামুটি এই 6টি ভাগে ভাগ করছি। এছাড়াও আরও কিছু ভাগ রয়েছে। আচ্ছা, তো আমি প্রথমে দেখো খুব সহজেই এগুলোকে বোঝানোর চেষ্টা করছি। দেখো ভোরবেলা, তো সবার প্রথমে হচ্ছে ভোর। তো ভোর হচ্ছে একটা দিনের সূচনা। তো ভোর হচ্ছে কি ডন, DAWN। এটা কোনো ডন নয়, এটা হচ্ছে ডন, DAWN। এটা হচ্ছে ভোরবেলা। তাহলে আমরা ভোরবেলা আগে কোন প্রিপোজিশন ব্যবহার করব? দেখো সেটা হচ্ছে অ্যাট। তাহলে ভোরের আগে আমরা ব্যবহার করছি অ্যাট প্রিপোজিশন। তাহলে ভোর ইংলিশ হচ্ছে ডন এবং ভোরে যদি বলি তাহলে হবে অ্যাট ডন। নেক্সট যেটা হচ্ছে সকাল। তো সকালকে আমরা মর্নিং বলি, সকলেই জানি। আচ্ছা, তো সকাল যেটা মর্নিং, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন প্রিপোজিশন। তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। আচ্ছা, নেক্সট দেখো দুপুরে। তাহলে দুপুরকে নুন বলা হয়। তাহলে কি দুপুরের আগে আবার বসবে অ্যাট। তাহলে অ্যাট নুন, অ্যাট নুন। তাহলে দুপুরে অ্যাট নুন। আচ্ছা, তারপরে দেখো বিকেলবেলা। বিকেলকে আমরা বলি আফটারনুন। আর যদি বলা হয় বিকেলে তাহলে হবে ইন দ্য আফটারনুন। তাহলে আফটারনুনের আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ব্যবহার করব। তাহলে ইন দ্য আফটারনুন। নেক্সট যেটা রয়েছে সন্ধ্যা। তো সন্ধ্যাকে আমরা বলি ইভিনিং। তো দেখো ইভিনিং যে টাইমটা রয়েছে তো তার আগে আমরা ইন প্রিপোজিশনটাকে ব্যবহার করব। তাহলে ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। ওকে, নেক্সট হচ্ছে রাতে। তো রাত আমরা জানি নাইট। তাহলে কি রাতের আগে যে প্রিপোজিশন বসে সেটা হচ্ছে অ্যাট। তাহলে অ্যাট নাইট। দেখো আমি প্রথম থেকে আবার একবার রিপিট করে দিচ্ছি। তো ভোরে অ্যাট ডন, সকালে ইন দ্য মর্নিং, তারপরে দুপুরে অ্যাট নুন, বিকেলে ইন দ্য আফটারনুন, সন্ধ্যায় ইন দ্য ইভিনিং, রাতে অ্যাট নাইট। তো এই হচ্ছে দিনের বিভিন্ন ভাগগুলো, দিন বা রাতের। আচ্ছা, তারপরে দেখো যেটা রয়েছে আজকে। দেখো আজকে যদি আমরা কোনো কথা বলি আজ সম্পর্কে, আজকের কোনো সময়কে আমরা যদি বোঝাতে চাই বা কোনো কিছু হতে চলেছে বা ঘটতে চলেছে এমন কিছু বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে এগুলোকে ব্যবহার করব। তো যদি বলা হয় আজ রাতে, তাহলে আজ রাতে আমরা একটা পার্টিতে যাব। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? টু নাইট। কি বলবো? টু নাইট। তাহলে আজকে রাতে তাহলে তাহলে টু নাইট। তারপর দেখো আজ সন্ধেবেলা। তাহলে আজ সন্ধেবেলা তাহলে দিস ইভিনিং। কী হবে? দিস ইভিনিং। আজ সন্ধেবেলা দিস ইভিনিং। আজ বিকেল তাহলে দিস আফটারনুন, দিস আফটারনুন। আজ সকালে তাহলে দিস মর্নিং, দিস মর্নিং। তাহলে কি হলো? আজ রাত টু নাইট, আজ সন্ধেবেলা দিস ইভিনিং, আজ বিকেল দিস আফটারনুন, আজ সকালে দিস মর্নিং। ওকে, আচ্ছা, তো এটা গেল আজকের ব্যাপারে। তাহলে আমরা
গতকাল বা গত রাতে পাস্ট যেটা যেটা হয়ে গেছে সেই সম্পর্কে যদি বলতে চাই তাহলে আমরা কি বলবো? তাহলে আজকে হলে দেখলাম দিস হচ্ছে, তাহলে এখানে দেখো যেটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে গত, তাহলে কি এটা পাস্ট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ইউজ করব লাস্ট নাইট, গত রাতে, তাহলে লাস্ট নাইট, গত সকালে লাস্ট মর্নিং, গত বছর লাস্ট ইয়ার, গত মাসে লাস্ট মান্থ। তাহলে যদি বলি গত সপ্তাহে তাহলে কী হবে? লাস্ট উইক, গত সপ্তাহে লাস্ট উইক। তাহলে গত রাতে লাস্ট নাইট, গত সকালে লাস্ট মর্নিং, গত বছর লাস্ট ইয়ার, গত মাসে লাস্ট মান্থ। আর যদি বলা হয় গত সপ্তাহে তাহলে কি বললাম? লাস্ট উইক। ওকে, নেক্সট দেখো পরে যেটা রয়েছে আগামী, তাহলে আগামীকাল, তো আগামীকালকে আমরা টুমোরো বলে থাকি। আচ্ছা, তাহলে আগামীকাল সকালে কি হবে? টুমোরো মর্নিং, টুমোরো মর্নিং। আগামীকাল সন্ধ্যায়, তাহলে সন্ধ্যা তো জানি ইভিনিং হয়, তাহলে কী হবে? টুমোরো ইভিনিং, টুমোরো ইভিনিং, আগামীকাল সন্ধ্যায়। আগামীকাল রাতে, তাহলে কী হবে? টুমোরো নাইট, টুমোরো নাইট। ওকে, তাহলে এই ছিল আমাদের আজ, আগামীকাল এবং গতকাল এই সম্পর্কিত এবং দিনের কিছু সময়গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যেটা হয় সেই ভাগগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা। তো এই ভিডিওটি তো একটু খুব সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করলাম, তবে এই যে টপিকটি আলোচনা করলাম এটা কিন্তু তোমাদের স্পোকেন বলো বা রিটেন বলো যে কোনো ক্ষেত্রে প্রিপোজিশনগুলোকে ঠিকভাবে ব্যবহার করতে, তোমাদের কিন্তু রাইটিং স্কিলকে আরও সহজ করতে এটা কিন্তু হেল্পফুল হবে। তো যারা ভিডিওটি তোমাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তাদেরও যদি এটা প্রয়োজন হয়, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পার্টে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।